আসসালামু আলাইকুম। আমরা জানবো বাংলাদেশের জাতীয় অর্জন অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যেগুলো প্রাইমারি, বিশেষ, অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। দেশের কোন জেলায় সর্ববৃহৎ সৌর বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত? সৌর বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত গাইবান্ধা জেলায়। পাকিস্তান কবে বাংলাদেশকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়? পাকিস্তান স্বীকৃতি দেয় 22শে ফেব্রুয়ারি 1974 সালে। দক্ষিণ এশিয়ার সর্বপ্রথম কোন দেশ ই পাসপোর্ট চালু করে? দক্ষিণ এশিয়ার সর্বপ্রথম ই পাসপোর্ট চালু করে হচ্ছে বাংলাদেশ। সংগ্রাম চিত্রকর্মের শিল্পীকে? সংগ্রাম চিত্রকর্মের শিল্পী হচ্ছে জয়নুল আবেদিন। মনপুরা সত্তর কি? মনপুরা সত্তর হচ্ছে একটি চিত্রকর্ম। চাইল্ড ফিলোসোফার ভাস্কর্যের ভাস্করকে? নভের আহমেদ। বাংলাদেশের প্রধান সংবাদ সংস্থার নাম কি? বাংলাদেশের প্রধান সংবাদ সংস্থার নাম হচ্ছে বাসস। বাংলাদেশের বিজ্ঞান জাদুঘর কোথায় অবস্থিত? বিজ্ঞান জাদুঘর অবস্থিত ঢাকার আগারগাঁওয়ে। বিদেশের মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট জয় কোন দেশের বিপক্ষে? ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। বিদেশের মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট জয় করা হয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কত সালে প্রতিষ্ঠিত হয় বা গঠিত হয়? ক্রিকেট বোর্ড গঠিত হয় 1972 সালে। বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ জয়লাভ করে কোন দেশের বিপক্ষে? প্রথম ওয়ানডে সিরিজ জয়লাভ করে জিম্বাবুয়ের বিপক্ষে। বাংলাদেশের পক্ষে প্রথম টেস্ট ক্রিকেটে 17 রান করেন কে? বাংলাদেশের পক্ষে টেস্ট ক্রিকেটে 17 রান করেন আমিনুল ইসলাম টেস্টে। সাবেক বাংলাদেশ ভাস্কর্যটির স্থপতি কে? নিতুন কুন্ডু। বালিয়াটি জমিদার বাড়ি কোথায় অবস্থিত? বালিয়াটি জমিদার বাড়ি অবস্থিত মানিকগঞ্জে। সাত গম্বুজ মসজিদটির নির্মাতা কে? সাত গম্বুজ মসজিদটির নির্মাতা হচ্ছে শায়েস্তা খান। বাংলাদেশের ডাক জাদুঘর অবস্থিত ঢাকায়। বাংলাদেশের জাতীয় আয়কর দিবস কোন তারিখে পালন করা হয়? আয়কর দিবস পালিত হয় 30শে নভেম্বরে। বাংলা ব্লকেট কর্মসূচি কবে শুরু হয়? ব্লকেট কর্মসূচি শুরু হয় 7 জুলাই 2024 সালে। প্রথম ক্ষুদ্র ঋণ গ্রহীতা দরিদ্র গৃহবধূর নাম কি? সুফিয়া বেগম। এনআইএলজি কোন মন্ত্রণালয়ের অধীন? স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন। বাংলাদেশ কত সালে ওআইসি এর সদস্য লাভ করে? ওআইসি এর সদস্য লাভ করে 1974 সালে। কুমিল্লা বার এর প্রতিষ্ঠাতা কে? কুমিল্লা বার এর প্রতিষ্ঠাতা হচ্ছে আক্তার হামিদ খান। বাংলাদেশ প্রথম কোন আন্তর্জাতিক সংস্থার সদস্য লাভ করে? কমনওয়েলথের সদস্য লাভ করে প্রথম। বাংলাদেশ কোন আঞ্চলিক সংগঠনের সদস্য পদ চাইছে? আসিয়ানের। বাউল গানকে হেরিটেজ অফ হিউম্যানিটি বলে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। জয়নুল আবেদিনের আঁকা শেষ ছবি কোনটি? শেষ ছবি হচ্ছে দুই মুখ। দ্য ফার্স্ট প্ল্যান্টেশন শিল্পকর্মটি কার? এস এম সুলতানের। দ্য ফার্স্ট প্ল্যান্টেশন শিল্পকর্মটি হচ্ছে এস এম সুলতানের। ঢাকায় কবে প্রথম সাব গেমস অনুষ্ঠিত হয়? প্রথম সাব গেমস অনুষ্ঠিত হয় 1985 সালে। দেয়াল রচনাটি কার? দেয়াল এটি রচনা করেছেন হুমায়ুন আহমেদ। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? জাতীয় স্মৃতিসৌধের স্থপতি হচ্ছে মইনুল হোসেন। পাঁচ পীরের মাজার কোথায় অবস্থিত? পাঁচ পীরের মাজার অবস্থিত সোনারগাঁয়ে। ঢাকার বড় কাটাটা নির্মাণ করেছেন শাহ সুজা। অপরাজেয় বাংলা ভাস্করকে? অপরাজেয় বাংলা এটির ভাস্কর হচ্ছে সৈয়দ আব্দুল্লাহ খালিক। বাংলাদেশ ক্রিকেট দলের কোন খেলোয়াড় টেস্ট ম্যাচে প্রথম ডাবল সেঞ্চুরি করেন? প্রথম ডাবল সেঞ্চুরি করেন মুশফিকুর রহিম। গ্রামীণ ব্যাংক কত সালে স্বাধীনতা দিবস পুরস্কার পায়? 1994 সালে। গ্রামীণ ব্যাংক কত সালে স্বাধীনতা দিবস পুরস্কার পায়? 1994 সালে। জুলাই বিপ্লবের স্মৃতি ধরে রাখতে শিক্ষার্থীদের আঁকা বর্ণিল ও বৈচিত্র্যময় গ্রাফিতি চিত্র সংকলনটির নাম কি? দ্য আর্ট অফ ট্রাম। সামাজিক ব্যবসার প্রবক্তা কে? সামাজিক ব্যবসার প্রবক্তা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। ফেসেস অফ প্রপার্টি এর লেখক কে? লেখক হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের চলচ্চিত্রের জনক বলা হয় কাকে?
বাংলাদেশের চলচ্চিত্রের জনক বলা হয় আব্দুল জব্বার খানকে, আর ভারতীয় উপমহাদেশে চলচ্চিত্রের জনক বলা হয় হীরালাল সেনকে। দোয়েল চত্বরের স্থপতিকে? দোয়েল চত্বরের স্থপতি হচ্ছে আজিজুল জলিল পাশা। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। সকলের জন্য শুভকামনা রইল। আমার জন্য সবাই দোয়া করবেন, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।